শাক হয়ে গেল। এখন রান্না করে নেব মাংস। ছোট্ট মুরগি, এলাচ, দারচিনি, তেজপাতা। ওই তো আমাদের পাশের বাড়ির একটা তেজপাতার গাছ আছে বাগানে, তো হাজি সাহেব এখান থেকে একটা ডালা নিয়ে আসছে, তো আমি এখান থেকেই দিয়ে দিছি। আর তেজপাতাটা এখানে রেখে দিছি, শুকাই যাবে। সবুজ ছিল একদম। দিয়ে দিলাম একটু সরিষার তেল আর একটু সয়াবিন তেল, পেঁয়াজ, 2টা শুকনো মরিচও দিছি বাগারে। মুরগির মাংস ছোট ছোট 3টা মুরগি আনছিল ওদিন, 2টা রোস্ট করছিলাম, রোস্ট আর একটা রেখে দিয়েছিলাম পাটা সহ, পা মাথা সহ। তো ভাবলাম যে আজকে একটু পাতলা ঝোল করি ছোট মুরগির মাংস। তো আদা বাটা রসুন বাটা একটু কষাই নেই, পানি দিয়ে দিলাম অল্প একটু। রান্না করা শেষ হলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আবার করতে হবে। বৃষ্টি যে শুরু হয়েছে, রোদ উঠলে ছাদে দিলে 2-3 শুকায় যায়। আমি আবার কিনাগুলা খেতে পারি না। এই তো মুরগিটা কেটে কেটে দিয়ে নিছি, মাথা, পা, আরও কয়েকটা পা ফেলে দিছি পরে। এই মানে ফ্রিজে রাখলে হয় কি, পরে ছিলতে গেলে না ভালো হয় না। আর আমারও সময় কম, তো ওই জন্য ওই কটাই দাঁড়াই দাঁড়াই পোড়া দিতে হয়। আর গরম পানির মধ্যে দিলেও কেমন জানি হয়ে যায়। এই জন্য অল্প কয়টা যেন দিচ্ছি, 4টা না 5টা। ছোটো ছোটো পাতো, এগুলা খেতে আবার ভালো লাগে, নরম। গরুর মাংস রান্না করছিলাম এর মধ্যে, কড়াইয়ের মধ্যে, মাঝখানে শুধু লেগে যাচ্ছে। তো প্রতিদিন ছাড়তে পারি না, ভিডিও ছাড়তে পারি না, মাঝে মধ্যে দেই। আপনারা একটু দেখেন, ভুল ত্রুটি একটু ধরাই দিয়েন, তাহলে সে না হবে। অনেকে তো অনেক সুন্দর করে করে।